দাসে কয় এই যেন মোর ও তোমার সেবায় অধিকার দিয়ে করো নিজের দাসী আমার মাই গৌরী বলো জয় তুলসী কৃষ্ণ প্রেয়সী राधा रमन की जय मदन मोहन की जय भक्तराज की जय संध्या काले संध्यारती की उत्सव दातागण की जय वैष्णव मंडली की ब्राह्मण मंडली की छय चक्रवर्ती की 64 महंत की द्वादश गोपाल की अष्ट कविराज की षड गोस्वामी की प्रभुपाद की श्री गुरुदेव की गोविंद दास बाबाजी महाराज की नवद्वीप धाम की कनाई बलाई आश्रम की श्री गुरुदेव की अनंत दास बाबा जी की अनंत दास बाबा जी की गौर दास बाबा जी महाराज की उसका बारिशद भक्तों की उसके बाल बच्चा की वृंदावन धाम की वृंदावन भूमि की वृंदावन वासी की चारी धाम चारी आखड़ा की धवली श्यामली की सखी गण की सखा गण की सकल भक्तवृंद की उत्सव दातागण की श्रीक्षेत्र धाम की जगन्नाथपुरी की बलराम सुभद्रा मैया की आनंद धाम की सिद्ध बकुलतला की हरिदास ठाकुर की इदार गुरु गोसाई की इदाई गौर विष्णु प्रेमानंदे इदाई हरि हरे इदाई तुलसी दिव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः सत्यवत्ता नमो नमो जानि तानि च पापानि ब्रह्महत्यादिकानि च तानि तानि पापानि प्रणश्यन्ति पदे पदे मागो चलार पथे कत अपराध करी जननी ताई তোমাকে পদক্ষিণ করে আমরা যে তোমার চরণে সকল পাপ অর্পণ করতে চাই মা আমরা তোমার সন্তান তুমি আমাদের মা জানেন গোবিন্দ রাধারানীকে ছেড়ে তবু দ্বারকায় চলে গিয়েছিলেন কিন্তু বৃন্দা দেবীকে ছেড়ে কখনো কোথাও তিনি যাননি এই জন্য তুলসী শ্রীকৃষ্ণের প্রিয়সী এই যে কথাটা প্রিয়সী প্রিয়সী মানে আমার তুমি প্রিয় গোবিন্দ কি প্রশ্ন করেছিল রাধারানী আমি একটু জানবো তোমার কাছে একটা কথা না বলো না আমি থাকতে তুমি আর একটা মেয়েকে কাছে রাখো কেন গো কাকে তুলসীকে তুমি জানো যার সতীত্ব আমি নিজেই নষ্ট করেছি আমি সবকিছু শেষ করেছি তার সে আমায় অভিশাপ দিল আমি শালগ্রাম হলাম কিন্তু তুমি বলো তো আমাকে সে যদি চোখের জল দিয়ে আমাকে বলে আমি যে অপবিত্র হয়ে গেলাম আমাকে তো আর কেউ ভালো ভাসবে না তাহলে তোমার চরণের সেবা নিয়ে আমার লাভ কি হলো আমি তাকে কথা দিয়েছিলাম একটা ছোট্ট ব্যাখ্যা দেখো 56 ভোগ যদি আমার কাছে কেউ রাখে মন্ডা মিঠাই দিয়ে আমি কথা দিলাম দেবী বৃন্দা তোমার মঞ্জুরি ছাড়া আমি কোনোটাই গ্রহণ করব না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বলো এর চেয়ে তুমি আর কি চাও আজ হতে আমাকে যা কিছু দেবে খেতে যদি তুলসী স্পর্শ না থাকে আমি সেবা করব না তুমি আমায় অভিশাপ দিলে না তোমার স্বামীকে আমি নিধন করলাম বলে শঙ্খচূড়কে শোনো আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি আমায় অভিশাপ করেছো আমি শালগ্রাম হলাম তুলসী আজ পর্যন্ত আমি রাধাকে মাথায় রাখিনি তোমাকেই রাখলাম আরে বাবা
মাথায় থাকবে তুলসী হয়ে। কি গো, বিষ্ণুশিলা শালক নামের চরণ আছে বাবা। শিলা মানে পাথর, তার চরণ আছে বাপ। তাহলে ভগবান কতটা ভালোবাসে দেখো। তুলসীকে মাথায় নিয়ে নিলেন। যারা সাধক বৈষ্ণব হয় তারা তুলসী দিয়ে আবার নামিয়ে দেয়। কেন জানো? গোবিন্দের মাথা যন্ত্রণা করবে। সবসময় যদি একজনকে মাথায় রাখে তার মাথা ভার হয়ে যাবে না? তাই শালগ্রামকে দুটি তুলসী দিতে হয়। এগুলো সদ্গুরুর কাছে গেলে জানতে পারবি খোকা। আমিও কি একদিনে জেনেছি? কত লাথি ঝাঁটি খেয়েই আমি জেনেছি। একটা তুলসীতে চন্দন কর্পূর গর্পু মাখিয়ে গোবিন্দের চরণ দেশে দিতে হয়। আরেকটি চরণ তুলসী চন্দন তুলসী মাখিয়ে নয়নের জল দিয়ে গোবিন্দের মাথায় রেখে প্রণামটা করে আবার তুলসীটা নামিয়ে তার চরণের কাছে রেখে দিতে হয়। আর গোবিন্দ তাতে খুশি হয়। তাই বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নম। তুমি সত্যের বতী গো, তুমি সত্যের প্রতি। তাই তোমার কাছে গোবিন্দ বাধা আছে। তাই তোমার মন যেখানে আমার গোবিন্দ আছে। তাই যারই আরতি করো না কেন, মা বৃন্দা দেবীর আরতি না করলে তিনি গোবিন্দ খুশি হন না। আর সময় নেই বলতে আমি যুগল আরতি করলাম না, অপরাধ ক্ষমা করবেন গোবিন্দ এবং তুমি এবং আপনারা সকলে। কাল লীলা পড়ে আছে আমার পরে। আমার একদম বৈষ্ণব বাবা আসছে, গান গাইবে। বৈষ্ণবের মুখে হরি কথা শুনলে আপনাদের চেতনা বাড়বে, ভালোবাসা বাড়বে। চেতু দর্পণ মার্জন ভবমা দাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধু জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনং প্রতিপদনং পুণ্যামৃত আস্বাদনম শ্রবণ হরিনাম সংকীর্তন বিজয়তে। অর্থাৎ চিত্ত, চিত্ত মানে আয়না, চিত্ত মানে ছবি। চেতু দর্পণ, তোমার এই চিত্ত ছবিটাকে আয়নার কাছে ধরো, দর্পণ আয়নার কাছে ধরো, যে তোমার চিত্ত ছবিটা সত্যিকারের আয়নায় ভালো প্রস্ফুটিত হয়েছে কিনা। কিন্তু আয়নায় যদি কাদা লেগে থাকে তুমি তোমার নিজের মুখ দেখতে পারবে? ঠিক তেমনি আমরা পাপে এমন লাঞ্ছিত হয়ে কাদা মেখে ফেলেছি যে আয়নায় আর মুখ দেখা যায় না। চেতু দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি। বাইরের আগুন জ্বললে তবু সকলে গিয়ে ছুটে ছাড়িয়ে দেয়, কিন্তু মনের আগুন নিভে গেলে, উড়ে গেলে, জ্বলে গেলে কেউ ছাড়ায়? দাবাগ্নি, মনের আগুন নেভানো বড় কঠিন ব্যাপার। দাবাগ্নি নির্বাপ শ্রেয় কৈরব চন্দ্রিকা আহারে বিদ্যাবধু জীবনম। চন্দ্রিকা যার চরণে কোটি কোটি চাঁদের জন্ম, কেন তোমরা মিছে ঘুরছো? তার চরণে আশ্রয় না। চন্দ্রিকা বিদ্যাবধু জীবনম জীবনম আনন্দামধিবর্ধনম প্রতিপ্রদম পুণ্যামৃতয়সাদনম স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। ভগবান বললেন আমার চরণে যদি কেউ আশ্রয় করে আমি তার সকল শোক তোক দাগ জ্বালা সব দূরে মুছে দেব। আরে বাবা, তাহলে তোরা হেতা হোতা ছুটবি কেন? রানী রত্নাবতী মা ঋতুবতী হয়েছে আর ঋতুদান করলো বাবা। কি গো, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না? কি গো, শোধ হবে না? বলুন না। কোনো দিন নাকি মনে হয়েছে তো এক পালা গান গাইলে তো টাকা শোধ করবো না তো কিসের জন্য? হ্যাঁ কিরে, ৬০,০০০ টাকা ৭০,০০০ টাকা হলে তো দুধের দাম যাবেন।
ক টাকা দুধ খাইয়েছিস তুই বড় বড় কথা বলিস? হ্যাঁ 20 ডিবা 100 ডিবা, একটা ডিবার দাম কত বাবা? 500 টাকা। 100 ডিবার দাম কত? কত? ওই দেখবি ওই লাঠি ওই কত টাকা? একটা ডিবার দাম 500 হলে 100 ডিবার দাম 15,000। কত টাকা গো বাবা? 50,000 টাকা। তাহলে আমি 70,000 টাকা যদি গান করি 20,000 টাকা আমার বাঁচবে তো? বাঁচবে না? এখনকার ছেলে যদি তোমাদের এই প্রশ্নটা বলে, উত্তর বলে, তোমাদের ঠিক বলে, ভুল বলেনি, কিন্তু যুক্তি রেখে বলে। আর তোর পেচ্ছাপ কাপড়ে করেছিলাম বলে 10,000 টাকা এক্সট্রা দিলাম, যা কি? আর তুই আমাকে একটু দেখাশোনা করেছিলাম, আগুনে পুড়ে যাবো বলে, জলে পড়ে যাবো মরে বলে, এর জন্য আরো 10,000 টাকা দিলাম, যা যা। তাহলে শোধ, তুই এবার এখান থেকে ফোট, এখান থেকে ফুটে পড়, আর তোর থাকার দরকার নেই, ফোট। ঠিক কথা বলে ছেলেগুলো। কেন? তোরা কি বুকের সুদা খাইয়েছিস যে তার দাম চাইবি? তোর তো সকলে এখন বোতল ধরিয়েছিস। হ্যাঁ, মা যদি বুকের সুদা না দিয়ে বোতল ধরায়, ছেলে বোতল খাবে নাকি? আর তোর তোর কথা মনে রাখবে? হ্যাঁ, মাই তো বোতল ধরা শেখালো। তাহলে বলবি বাবা, যার বুকে সুদা নেই সে কি তাহলে বোতল দেবে না? যার নেই সে দেখি। তোর থাকা সত্ত্বে কেন তুই দিলি না? তোর রূপ চলে যাবে বলে না? কতদিন রাখবি তোর স্বামীকে রূপের ডালে ঝরিয়ে রাখতে? যে ভমর চতুর্দিকে খায় তাকে তুই যত রূপ দেখা না কেন ধরে রাখতে পারবি না রে। হায়, কে বলেছিল? ললিতা বলছে, রাধে রে রূপের ডালি সাজাইয়া পাবি না তার, আর রূপের ডালি সাজাইয়া পাবি না তারে। ওরে রূপের ডালি সাজাইয়া পাবি না তারে। ওরে রূপের আলোয় ওরে বসেছে বিরজা, ওরে পথের মাঝারে। রূপের ডালি যাইয়া পাবি না তারে, আর রূপের ডালি সাজাইয়া পাবি না তারে। আসবে কি রে রাই, তোর পথের মাঝে বাধা পড়েছে তোর সাদের কানায়। আসবে কি রে রাই, ললিতা বলছে, আসবে কি রে রাই, পথের মাঝে ধরা পড়েছে তোর সাদের কানায়। ওরে একটু পরে আসবে দেখবি তোর সাদের কানা। ওরে রূপের ডালে সাজাইয়া পাবি না তারে, আর রূপের ডালি সাজাইলে পাবি না তারে। তাহলে তুই রূপের ডালি সাজিয়ে বসে আছিস, মালা গেঁথেছিস, গোবিন্দকে পরাবি, তোর কৃষ্ণ দেখবি যা বিরজার কুঞ্জে লটর পটর করছে। রাধে মুখে মারবো ছাতির বাড়ি, বুঝতে পারবি বাজেটা কোথাকার। আমার কৃষ্ণ এমন করে, ওই দেখ নীল বসনে আসছে তো। এখানে কিন্তু ছবিটা ভুল করেছে, লাল কাপড় দিয়েছে। কৃষ্ণের বসনটা বেশি পীত বসন, পীত বসন বনমালী পীতাম্বর। শুধু ছবি আঁকতে জানলে হবে না, আর কীর্তন গাইলেও জানতে হবে না, ভাব জানতে হবে। নীল বসন পড়িয়া বধূ তোর কাছে আশয়, একে একে জিজ্ঞাসিবে তোমার প্রভু দয়াময়। আর ললিতা আড়াল হয়ে গেল, রাধে গোমরা মুখে বসে আছে। রাধে গো কি বলবো, আমার ঘুম ভাঙেনি, সারাদিন গরু চড়িয়েছি তো। আচ্ছা হ্যাঁ বধূ, আমি জানলাম তোমার কষ্ট হয়েছে, তা তুমি কার শাড়ি পরে এসছো? আমি যে চন্দ্রাবলী শাড়ি পরেই এসেছি, কি করবো গো? ছলনা করি
রাই ভুলাতে আমার বন্ধু কালা চাঁদ ওরে পড়ে গেল রাধার প্রেমে ওরে পেতেতে যে ফাঁদ সেই ফাঁদেতে কালো সোনা রাধারে মিথ্যা কথা কয় মায়ের শাড়ি পরে এসেছি শোনো দয়া আমি মায়ের এই মিথ্যাবাদ তুই মায়ের শাড়ি সত্যি বলছো মিথ্যা বলিনি তা বলো তোমার মুখে কেন সিঁদুরের দাগ বলো কালো সোনা কত আর ভুল বোঝাবে আমার করিয়া ছলো না বলো বলো কত ছলনা করবে আর তুমি তুমি তো বলবে কি বলি আমি চন্দ্রা যে আমার মুখে মুখ লাগিয়েছিল সারা মুখ বোধহয় সিঁদুর দিয়েছে সারা সর্বনাশী মেয়ে। কি গো কি ভাবছো আবার কি বানাচ্ছ নাকি না না তুমি তো বলবে বেশ আমি যখন খারাপ আমি চলে যেতে এই দাঁড়াও যাবে পরে আগে উত্তরটা দাও ধরা পড়ে গেছে বলে পালিয়ে যাবে নাকি দাঁড়াও আগে উত্তরটা দাও না ধরা কেন পড়বো আমার মা যে আমি গরু চড়িয়ে এসেছিলাম কতক্ষণ দেখেনি মাতা করেছে চুম্বন মায়ের সিঁদুর সিঁদুর আমার লেগেছে বদন বলি তা নালে জানলাম তোমার মুখে কিসের দাগ বলো বধু শুনি চাঁদ বদনে বললেন কালো সোনা আমার কৃষ্ণ গুণ ওরে বাছুর খুঁজতে খুঁজতে নবীন কুশের বনে প্রবেশ করেছিলাম আমি নবীন কুশের কাঁটা আমার বদনে লেগেছে গো জানি কালো সোনারে বলে আচ্ছা এটা কুশের কাঁটা না এটা নখের দাগ বলো তো তোমার পায়ের নপুর গেল কোথা বলো জাদু মনি আই ললিতায় আই বিশাখা দেখে কোথায় নপুরি আছে খানি খুঁজতে খুঁজতে যখন গেল চন্দ্রার কুঞ্জে ধরা পড়েছে চন্দ্রার কুঞ্জে ধরা পড়েছে যখন ললিতা এসে বলল বৃন্দা এসে বলল তোর তুই যাকে ভালোবাসিস টুটুম পাবি ও তোর কাছেও যায় আর তার কাছেও যায় রাধে এ স্বভাব ভালো নয় রে আরে এই স্বভাব ভালো নয় রে এই স্বভাব ভালো নয় রে এই স্বভাব ভালো নয় রে ওগো রাধা রানী ওগো রাধা রানী এই স্বভাব ভালো ভালো নয় রে আছে এ স্বভাব ভালো নয় তুই কি করবি কর বাবা আমরা এইসব মানুষকে যদি পেতাম না সঙ্গ ছেড়ে দিতাম তাই রাধা রানী মান করেছিল আর তোমাদের সঙ্গে আমি কোনোদিন তোমার সঙ্গে মিশবো না আর কথা বলবো না কিন্তু মান ভাঙাতে গোবিন্দ কতবার গিয়েছিল জানো একবার নয় কতবার প্রথমে গিয়েছিল যোগী বেশ ধারণ করে জানেন তো যোগী বেশের কথা বাবা তবু বলে যাই একটু নাকি ভগবান প্রথমে যোগী বেশ ধারণ করেছিল শিবের কাছ থেকে যোগী বেশ নিয়ে আর শিব বলছে আমি তোমাকে যোগী দিতে পারবো না ছাই ভস্ম দিতে পারবো না আমি তোমাকে চন্দন দিয়েছি আমি নিজে ছাই নিয়েছি তোমায় কি করে দেবো চুপ করো শিব এখন আমাকে দাও আমি বিপদে পড়েছি পরে তোমাকে ফিরিয়ে দেবো শিব কাঁদতে কাঁদতে যোগী বেশ সাজিয়ে দিয়েছিলেন কৃষ্ণকে বলছে যদি তুমি প্রথমে তোমার মাকে ভুলাতে পারো তোমার মা যদি তোমাকে চিনতে না পারে তাহলে তোমার রাধারানী চিনতে পারবে না তাই যোগী বেশ ধারণ করে গোবিন্দ গেলেন মায়ের কাছে ভিক্ষা চাইতে বলছি দেখ তোকে ঠিক আমার গোপালের মতো দেখতে যোগী চমকে উঠেছে মিতালি কর তত দুজনে রক হব একত্রী রহুবি মধু পাস এক জায়গায় দুজনকে রাখবো দুজনকে বন্ধুত্ব করিয়ে দেবো হ্যাঁ একসঙ্গে খাওয়া দাওয়া করবি তোকে দেখতে আমার ঠিক গোপালের মতো হ্যাঁ রে খোকা তোর নাম কি রে যোগী মরেছি আমি যদি 108টা নামের মধ্যে যেটাই বলবো আমার মা কিন্তু চিনে ফেলবে আমার মা আমাকে ডাকে গোপাল আমি এইখানে একটু ঘুরিয়ে দিই গো মানে পৃথিবী আর ভূ মানে পৃথিবী দেখেছো এত শালা বদমাস বাচ্চা ঘুরিয়ে দিল বলছে আমার নাম ভূপাল
আমার ছেলের নাম তো গোপাল। দেখ সব মিশছে। হ্যাঁ রে খোকা, তোর বাবার নাম কি? মরেছে। নন্দন। আমার বাবার নাম মরেছে, কি বলি? নন্দ তো আনন্দ করেছিল বলে আমাকে পেয়েছে। নন্দ যদি নিরানন্দ হতো আমাকে পেত। বলছি আমার বাবার নাম আনন্দ, আরে আমার গোপালের বাবার নাম নন্দ। নন্দ। সব মিলছে দেখছি। হ্যাঁ রে খোকা, তোর মায়ের নাম কি রে? মরছে। এইবারে বোধহয় আমি ধরা পড়বো। আমার মায়ের নাম কি রে গোপাল, বলবি তো? আমার মায়ের নাম সুমতি। আমার নাম যশোমতি, যৎসুমতি। যার মধ্যে সুভাব থাকে সেই তো আমাকে পায়। আরে গোপাল, এই যোগী, আয় 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 আমার কোলে বসে একটু না, আমি যোগী। কেন জানো? যোগী যদি মায়ের কোলে বসে যায়, ওই নবনী না খেয়ে বুকের নবনী খেতে তার ইচ্ছে হবে। শিগাল যতই রং করা থাকুক, সে অন্য বনে গিয়ে 2-4 দিন রাজা হয়ে ছাগল মেরে খেতে পারে, কিন্তু সহচর যখন হু হু করে ডাকবে, সে শিগাল তখন নিজেই একটু ইচ্ছে করবে, আমারও ইচ্ছে হয়, তখন ধরা পড়বে, সকলে এসে মারবে। তার চেয়ে বাবা স্বভাব নাই ছাড়িতে দে, স্বভাব ছাড়িতে না রে দেবের শকতি। আমি কিন্তু দূরে থাকবো, কারণ মা আমায় খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়বো, আর সেই নবনীকে যে ধরা পড়বো, তাহলে আমার রাধারানীর কাছে আর যাওয়া হবে না। এই বলে একটুখানি যোগী নিল। যোগীরা একবার নেয়, 2বার নেয় না। দেখেছ সিদ্ধান্তগুলো কত সুন্দর। তো বলছে এইটা আমি যত্ন করে রাখি, আমার গোপাল গোচারণ থেকে আসলে আমি এই প্রসাদ আমার গোপালকে খাওয়াবো। গোপাল চিন্তা করলো আমি এখান থেকে রাধারানী কাছকে যাব, সেখান থেকে ফিরে আবার গোচারণে আসব, গোচারণ থেকে ফিরে আমি বেলি অবসান হলে ঘরে আসব, আর সে এই দুপুরবেলার ছানা মাখন আমার জন্য গুছিয়ে রাখবে, সেই সন্ধ্যাবেলা পিঁপড়া লেগে যাবে, আমি সেগুলো খাবো। বলছি মা, আমার প্রসাদ যাকে দিবি সেও যোগী হবে, তাহলে দেব না বাবা। আমার একটা গোপাল 7,000 ধন, আমি দেব না। এই বলে হ্যাঁ রে গোপাল, আমি একটু পেতে পারি না? বলছে না না, যারা আমার প্রসাদ পাবে তারা সবাই যোগী হবে। যশোমাতা কি করলেন না, ওই প্রসাদটাকে যমুনায় নিক্ষেপ করেছিল, আর যমুনার বাহন হাঙর ছিল, যত্নে নিয়ে নিয়েছিল। কি ব্যাখ্যা দেখো, এই কৃষ্ণ তত্ত্ব, এগুলোই তত্ত্ব মা। এই তত্ত্ব শুনলে তোদের যে 100 ডাম্পার কাদা বালি লাগতো, সেটা 1 ডাম্পারেই ভর্তি হবে। 100 ডাম্পার লাগবে না, 1 ডাম্পারে যাবে। আর না হলে ওই কে কি খেলো, কে কোথায় গেল, কে কিভাবে গায়, কে কিভাবে চলে, ওই পরের পেছনে আঙুল দিতে গেলে 100 ডাম্পারে মালিতে হবে না, বোধহয় 1000 ডাম্পারে তাও ভর্তি হবে কিনা ঠিকানা বালি। তাই এগুলো ভাগবতীয় তত্ত্ব, যে তত্ত্ব শুনলে তোমাদের কৃষ্ণ প্রেমের উদয় হবে। এইবারে চললেন কোথায়? যোগী। যোগী চলে যাচ্ছে ভিক্ষা চাইতে চাইতে, এখন জটিলার বাড়িতে পৌঁছে গেলেন। জটিলা ভিক্ষা নিয়েছে, বলছে তোমরা তো অসতী। এই যোগী, তুমি কি কথা বলছো? তোমরা অসতী, তোমরা মায়ে মেয়ে এক